আজকের কিটটা নিয়ে আলোচনার কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগই মহিলা অনিয়মিত মাসিক হচ্ছে এবং গর্ভপাতের জন্য খুব বেশি একটা টেনশনে থাকেন। আর সেটা দুশ্চিন্তা মুক্ত করার জন্য একটা মেডিসিন সম্বন্ধে আজকে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা এটি থেকে উপকৃত হবেন। যদি কিছুটা উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিটটা হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য। এখানে মাসিক নিয়মিতকরণ বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করাকে মহিলা প্রথমে একটি মিফোস্টোন বড়ি মুখে গিলে খাবেন। এটি যদি গর্ভধারণের শুরুর দিকে খাওয়া হয় তবে তা সদ্য বড় হতে থাকা একটি ব্রণকে এন্ডোমেট্রিয়ামে থাকতে দেয় না, এটা নষ্ট করে, এটা মাসিক আকারে বের করে দেয়। তো মিফোস্টোন ট্যাবলেট মানে কিট ট্যাবলেট 24 থেকে 48 ঘন্টা পর কিট যেটা আপনারা গর্ভপাতের জন্য বা মাসিক নিয়মিতকরণের জন্য খাচ্ছেন সেটি কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। যৌনিপথ দিয়ে রক্ত বা তলপেটে ব্যথা, যা গর্ভপাতের স্বাভাবিক প্রক্রিয়া, এই লক্ষণগুলো বাড়ি মাসিক এর সাথে ব্যথাও হতে পারে। এছাড়াও অন্য পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি, ডায়রিয়া, জ্বর বা জ্বর, যা একদিনের কম সময় স্থায়ী হয়। এমনকি আপনাদের বেশি দিন ধরেও 2 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি যদি মাসিক যায় তখন আপনারা আপনাদের চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আগের বাচ্চা থেকে থাকে আর সে যদি দুধ খায়, বুকের দুধ, তখন এটি বুকের দুধ 5 ঘন্টা খাওয়ানো যাবে না আপনার ওষুধ খাওয়ার পর, কিট খাওয়ার পর। স্তন্যদান না করাই ভালো। সবচেয়ে ভালো এই 5 ঘন্টার মধ্যে যে দুধ হবে তা ফেলে দেয়া, সেটা মনে রাখবেন আপনারা। আর ওষুধগুলো খাওয়ার পর যদিও মাসিকটা নিয়মিতকরণ হয় না তখন কি করবেন, 4টা মিসোপ্রোস্টল একত্রে খাওয়ার 4 ঘন্টা পরও যদি আপনার রক্তপাত শুরু না হয় তবে আপনাকে পুনরায় 2টি মিসোপ্রোস্টল ট্যাবলেট খেতে হবে। যদি তারপরও রক্তপাত না হয়, আপনার যদি প্রেগন্যান্সি পজিটিভ হয়ে থাকে তবে আপনার অ্যাক্টিভ প্রেগন্যান্সি অথবা আপনার গর্ভস্থতা চলছে, এক্ষেত্রে আপনাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে। আপনারা এটা খাওয়ার আগে অবশ্যই এটা টেস্ট করে নেবেন। এক ফার্মেসিতে আপনাদের প্রেগন্যান্সি টেস্ট করার কার্ডে মিলে 20 টাকা 10 টাকা। এটা যদি পজিটিভ আসে তখন আপনারা এটা খাবেন। আর এটা খাওয়ার পরে যদি আপনাদের মাসিকটা নিয়মিতকরণ হয় না তখন আপনাদের আলট্রাসোনোগ্রাম করতে হবে, না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যাই হোক, এত কিছু বললাম, তারপরে এখন আমি বক্স খুলে দেখাবো আপনাদের ছবি সহ যে এখানে কি সমস্যা বা কি করতে হবে আপনারা সব কিছু বুঝে ফেলবেন। প্রথমেই দেখেন নির্দেশনাবলী। প্রথম দিন আপনি ডাক্তারের সামনে একটি ট্যাবলেট খেতে হবে। এর মানে ডাক্তারের সামনে না, মানে আপনি প্রথম দিন একটা খেতে হবে। এটার সাথে প্রচুর পানীয় খেতে হবে, মিফেপ্রোস্টোন। এবং দ্বিতীয় দিন দুইটি 4টি এখানে দেখছেন 4টি ট্যাবলেট একত্রে মাড়ি অথবা জিহ্বার নিচে রাখতে হবে। এইটা 10-15 মিনিট রাখার পর ধীরে ধীরে গলে যাবে। এই গলানো ওষুধগুলা আপনি গিলে ফেলবেন। গেলার পর আপনার অবশিষ্ট যে খোসাগুলো থাকবে ওষুধের, সেগুলো পানি দিয়ে খেয়ে ফেলেন। তলপেটে ব্যথা হলে প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর একটি নেপ্রোসিন অথবা প্যারাসিটামল অথবা আইবুপ্রোফেন ট্যাবলেট গ্রহণ করুন। যদি তলপেটে ব্যথা হয় তবে একটি আইবুপ্রোফেন এবং নেপ্রোসিন গ্রহণ করুন। 10 থেকে 14তম দিন আপনি পরিপূর্ণ সুস্থ হয়েছেন কিনা তা নিশ্চিত হতে ডাক্তারের পরামর্শ নিন। আপনার মাসিকটা ক্লিয়ার হয়েছে কিনা তা আপনি নিজেই বুঝবেন, না বুঝলে ডাক্তারের পরামর্শ নিন। এটার বিপজ্জনক লক্ষণ হচ্ছে যদি ঘন্টায় 2 বারের বেশি স্যানিটারি ন্যাপকিন বদলানোর প্রয়োজন হয়, তা পরবর্তী 2 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। একটানা যদি মাসিক যায়, রক্তকরণ হয়, তখন আপনার একটু টেনশনের বিষয়। দ্বিতীয়বারের বড়িগুলো মিসোপ্রোস্টল গ্রহণ করার পর যদি টানা 4 ঘন্টা অথবা একদিনের বেশি জ্বর থাকে তবে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এগুলাই আজকে, এটা মূলত আপনাদের জন্যই। ট্যাবলেটগুলো দেখলেন, কিটটা কী কাজ করে সব কিছু আপনাদেরকে বলে দিলাম। তারপরে যদি কোনো সমস্যা হয়
কমেন্ট বক্সে বলবেন, আমি এটার আপনাদের ডিটেলস বলে দেব। তবে যা কিছুই করেন না কেন এই ওষুধটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ আপনাদের যদি বাচ্চা বা গর্ভ অবস্থায় যদি এটা খান তাহলে তো সমস্যা। বেশি দিন হয়ে গেলে 63 দিনের ভিতরে হয়ে গেলে আপনারা এটা খেতে পারবেন। এটা মূলত মাসিক নিয়মিতকরণের জন্যই কোম্পানি বের করছে, তবে অনেক কোম্পানি অনেক নাম বের করছে, এটাই বেশি চলে। স্কোয়ার বার করছে, ইনসেপ্টা, মেরিস্টোপস কোম্পানি, অনেক কোম্পানি বার করছে। কিটটাই বাংলাদেশে বেশি প্রচলিত, সেজন্য বাংলাদেশে প্রথমবার তারাই নিয়ে এসেছে, সেজন্য এইটা নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করলাম। উপকৃত হলে বা ওষুধ সম্বন্ধে যদি কিছু ধারণা পেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।